এই অটো যাবে? হ্যাঁ যাবো বাবা। মাগো, এই যে লোকটা জ্বরে কাতরাইতেছে, তোমরা ছাড়া আমার আছে আর কে রাখো? দেখেন, আমি আপনাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না। আমি আপনাকে আর কোনো ঝামেলায় পোহাইতে পারবো না। হ্যাঁ, জ্বরে শরীর পুড়ে যাইতেছে গা, আমি কি করুম এখন? দেও ভাল লাগতেছে, আল্লাহ মাথাটা ডাকো। যন্ত্রণা করতেছে খুব, মাথাটা ছিঁড়ে নিতেছে। আল্লাহ, কেমন কাঁপুনি উঠছে, আমি কি করুম এখন এই জ্বর নিয়ে? আল্লাহ, তুমি আমার একটা রাস্তা এখন বের করে দাও। আমি কি করুম এই অসুস্থ মানুষটার নিয়ে এখন? আল্লাহ, এত জড়াইছে, কি করুম এখন? আমি কোনো দিশা পাইতেছি না, টেহা নাই, পয়সা নাই, কেমনে চিকিৎসা করুম? বৌমার কাছে গেলে তো বৌমাও দেখবো না, খেসর মচর করে খালি সারাক্ষণ। তারপরও যাই দিই বৌমার কাছে। খারাপ লাগতেছে, দেখি একটু বৌমার কাছে যাই, যাই কই দিই কি করে। তুমি হইয়া থাকো, আমি একটু বৌমার কাছে যাই। হ্যাঁ, আচ্ছা। বৌমা, বৌমা, কি হয়েছে আপনার? চিল্লাচিল্লি করতেছেন কে? আপনার লেগে কি একটু শান্তি মতো ঘুমাইতেও পারতাম না? বৌমা, তোমার শ্বশুরটার শরীরে যে জ্বর আইছে, আমার কাছে একটা টাকা নাই। তুমি যদি কিছু টাকা দিতে তাহলে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতাম। তো টাকা নাই তো আমি কি করবো? হ্যাঁ, 2 দিন পরে পরে এই অসুখ ওই অসুখ আপনাকে হইতেই থাকে। 2 দিন পরে পরে কি আমি আপনাকে পিছনে টাকা খরচ করুম? টাকা কি গাছে ধরে? হ্যাঁ, আচ্ছা, তুমি এমনি করে কইতেছো গো বৌমা, আমার পোলা কি তোমার নিয়ে আসে নাই? আপনার পোলাই কি আমার গাছ লাগাই দিছে টাকার? আপনি যে বলতেছেন আপনার পোলাই আমার টাকা কামাই করে দেয়, কি ওগুলা কি আপনারা খান না, পরেন না? এই যে পরনে যে শাড়িটা, এটা কোত্থেকে আসে? তার বাড়তি আমি 1 টাকাও খরচ করতে পারবো না। মাগো, এই লোকটা জ্বরে কাতরাইতেছে, তোমরা ছাড়া আমার আছে আর কে রাখো? দেখেন, আমি আপনাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না। আমি আপনাকে আর কোনো ঝামেলায় পোহাইতে পারবো না। কে বৌমা এমনি করে কইতাছো? আমার কি আরো 10টা পোলা আছে না মেয়ে আছে? তোমরাই তো আমার সব, তোমরাই তো আমার হাত ভরসা। ধরে না তো। মা, তোমার দুটো হাতে আপনি হাত ছাড়েন তো, গায়ে হাত দিয়ে কথা কনকে। তাহলে তোমাকে পেটে ধরে খাওয়িয়ে পিন্দিয়ে মানুষ করে আমরা আজকে এই প্রতিদান পাচ্ছি। আপনার ছেলেরে মানুষ করছেন, আমারই কি মানুষ করছেন? তাহলে এত কষ্ট করে মানুষ করার প্রতিদান আমি এই পাইতেছি। দেখেন মা, এত কথা কয়েন না তো, যান এখান থেকে যান। আপনাকে কোনো চিকিৎসা আমি করতে পারতাম না, যান। এত সংসারের ঝামেলা নিয়ে আমি চলতে পারতাম না। আপনার একটা বাড়তি ঝামেলা, যান তো যান, জ্বালায়েন না আমারে। আল্লাহ, জানি না তুমি আমার এই কপালে কি রাখছো, আমি আমার স্বামীরে বাঁচাইতে পারুম কিনা জানি না। তুমি সহায় থেকো আল্লাহ। ওগো, শুনছো? হ্যাঁ, বৌমা কি করলো? আমি না বৌমার কাছে গেছিলাম, হ্যাঁ। বৌমারে কইলাম তোমার শ্বশুর এরকম অসুস্থ, কিছু টাকা দিলে আমি ডাক্তারের কাছে নিয়ে যেতাম। বৌমা আমার নানান রকমের কথা কই অপমান করে আর তারাই দিল ওইখান থেকে। আল্লাহ, দেখছো আমি কার জন্য কি করলাম? দেখো, ছেলেরে পড়াশোনা করে শিক্ষিতা করলাম, এই জায়গা জমি বেচিয়া বিদেশ পাঠাইলাম। ওর ভুল না, জানো, ভুলটা আমি করছি। আমার জন্য কিছু করলাম না, আমি জানি এখন কিছু করবে না ও আমার লাগে। দেখো, তুমি কাঁদো না, আল্লাহরে ডাকো, আল্লাহ আমার সুস্থ করে দিব, আল্লাহ সুস্থ করে দিব। আচ্ছা শোনো, আমি কি বলি, চলো তুমি আমার বাপের বাড়ি নিয়ে যাই তোমারে। ওইখানে যাইয়া মানুষের বাড়িতে দিনমজুরি কাজ কইরা আমি তোমার চিকিৎসা করুম। আর তা যদি না পারি তাহলে কোনো একটা গ্যারেজ থেকে অটো ভাড়া নিয়ে অটো চালাই এলো আমি তোমারে ভালো করে জানো। দেখো, তুমি কি কইতাছো? আমি তোমার বাপের বাড়ি যাইয়াম? হ্যাঁ, এনে আর আমরা 1 সেকেন্ডও থাকুম না, চলো। তুমি অটো চালাইবা? মাইসে কি কইব?
নিয়ে বই রয়েছি, একটা প্যাসেঞ্জারও পাইলাম না। প্যাসেঞ্জার যদি আমি না পাই, তাহলে আমি আমার অসুস্থ স্বামীর জন্য ওষুধ কিনুম কেমন করে, চিকিৎসা করুম কেমন করে। আল্লাহ, তুমি সব পারো, তুমি আমার একটা রাস্তা দেখিয়ে দাও আল্লাহ। আমি আমার ওই অসুস্থ স্বামীর জন্য জানি ওষুধ কিনতে পারি একটু। আমি এখন কি করুম, তুমি আমার একটা যাত্রী মিলিয়ে দাও। এটা সাইদ ভাইয়ের মা না? তাই তো, চাষি অটোর মধ্যে বইয়া কি করে? চাচি, আপনি অটোর মধ্যে বসে রয়েছেন? হ বাবা, আমি তো অটো চালাই। আপনি অটো চালান? ও চাচি, জাগা জমি বেচা সাইদ ভাইরে বিদেশ পাঠাইলেন, শুনছি অনেক টিয়া বেতন পা। আচ্ছা চাচি, সাইদ ভাই কি টিয়া পয়সা দেয় না আপনি করে? হ বাবা, টাকা তো পাঠাই, কিন্তু আঙ্গুর কাছে না, বৌমার কাছে। আর বৌমা জানো, বৌমা একটা টাকা পয়সা আমাকে দেয় না। টাকা দিয়ে বাপের বাড়িতে জায়গা জমি বাড়ি গাড়ি সব কিছু কইরা বইরা হালাইছে। অথচ আমি যদি দূরে টেহা চাই, তোমার চাচার নিকে আমার একটিও দেয় না। আমার আর দূর দূর করে খারাপ ব্যবহার করে তারাই দেয়। তোমার চাচার এমন অসুখ, বেচারাটা কিছু খাইতে পারে না, চলতে পারে না। আমি বৌমার কাছে গেছিলাম কিছু টাকার জন্যে, বৌমা আমার টাকা না দিয়ে দূর দূর করে তারা দিছে। তাই দিশা না পাইয়া পরে তোমার চাচারে নিয়ে আমি আমার বাপের শহরে আয়া পড়ি। বাপের বাড়ি আয়া আমি এই অটো চালাইয়া 2টা টাকা রোজগার করে আমি তোমার চাচার জন্য ওষুধ নিয়ে যাই। হে আল্লাহ, এও দেখতে হলো নিজের জায়গা জমিন বেচা ছেলেরে বিদেশ পাঠাইছে, অথচ ছেলে বাপ মার খোঁজ খবর নেয় না। আজকে টাকা পয়সার জন্য বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, চিকিৎসা করতে পারতেছে না। অথচ তার মা রাস্তাঘাটে অটো চালাইয়া তার বাপের চিকিৎসা করব। বৌমার কাছে গেছে, চিকিৎসার কোনো টাকা দেয় নাই। হায় আল্লাহ, এ কি দুনিয়ার মধ্যে দেখতে হয়। আল্লাহ, তুমি করে হেদায়েত দান করো, হেদায়েত দান করো। আচ্ছা চাচি থাকেন, শুনছি না এই কিছুদিনের মধ্যে সাইদ ভাই আইব। ও আইলে আমি ওরে জিজ্ঞাসা করুম কেন ওর বউর কাছে টাকাটা পাঠা, আমি জিজ্ঞাসা করুম। আচ্ছা ঠিক আছে বাবা। আল্লাহ, তুমি কি আমার কপালে এই দুঃখ করে রাখছিলা? টোটো দেখতে পারতাছি না, দেশে কি অটোর আকাল পড়ে গেল নাকি? ওই তো একটা অটো দেখা যায়, যাই দেখি অটোটা যায় কিনা। এই অটো যাবে? হ্যাঁ যাবো বাবা। বাবা, মা, বাবা, তুমি? মা, বাবা, তুমি? তোমার এই পরিস্থিতি কেন মা? আর তোমার এত না কেন? অটো তো বাসা কেন মা? বাবা, আমি এই অটো চালিয়ে এখন বর্তমান খাই। কি কও মা তুমি? অটো চালা মানে মা? আমি যে বিদেশ থেকে এই এত টাকা পাঠাই, সেই টাকা যায় কোথায়? সেই টাকা আমার বউ কি করে? আমি কিচ্ছু বলতে পারবো না বাবা। তোর বাবা এত অসুস্থ, তোর বাবা বাঁচে না। আমি বৌমার কাছে গেছিলাম কিছু টাকার জন্য, বৌমা আমার দূর দূর করে বাড়ি থেকে এ আল্লাহ, এটা তুমি আবার কি যায় আল্লাহ? এ আল্লাহ, এই দিন দেখার জন্য কি আমি বিদেশে গেছিলাম? মা, তুমি আর কান্না করো না মা। আমি তোমার এই দৃশ্য আর দেখতে পারতাছি না মা। এই দৃশ্য তো চোখে দেখার মতো না মা। তুমি যার অটো চালাও, অটোটা তাকে বুঝাই দিয়া বাবারে লইয়া তুমি বাড়িতে আহ। আচ্ছা আর আমি বাড়িতে যাইতেছি মা। আমি যে বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাই, সেই টাকা কি হয়, কোথায় যায়, কি করে, এর শেষ দেখবো না আমি এর শেষ দেখবো, আমি এর শেষ দেখবো। আচ্ছা ঠিক আছে বাবা।
কি রে সঞ্জিদা, মন খারাপ করে এই জায়গায় বসে আছো কে? এমনি বয়। কিছু শুনছস? না, কি হয়েছে? আঙ্গের পাশের বাড়ি যে আবু সাইদ ভাই আছে না, হ্যার বউ, হ্যাঁ শ্বশুর শাশুড়ির উপরে এত অত্যাচার করে, মনে হয় একটা জল্লাদ। আর অসুস্থ শরীর না পয়রা রইছে। কিরে তোরা এনু বয়া বয়া কি আলোচনা করতেছস? কে ভাই, আপনি কিছু শোনেন নাই? কি? ওই যে আবু সাইদ ভাই আছে না, হ্যাঁ হ্যার বাপ মায়ের উপর যে দুনিয়ার অত্যাচার করে। হ্যাঁ, আজকে আমি রাস্তা থেকে এলাম, আবু সাইদের মা রাস্তায় অটো চালাইতেছে। আমি শুনছি আবু সাহেদ ভাই বাড়িতে আইব। আর আমি জিজ্ঞাসা করুম, চল বাড়িতে যাই দেখি আইছে নাকি। চলো ভাই। বাহ 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 বাহ, ফাইন, ফ্যান্টাস্টিক। আরে তুমি আরে আগে কো আমার আব্বা আম্মাই কো। আব্বা আমার কই, আমি কেমনে কমু? আমি আব্বা আম্মার এত যত্ন করি, এত খেয়াল রাখি, তারপরেও তারা আমার ভুল বুঝে বাড়ি থেকে চলে গেছে। চুপ, মিথ্যক, বেঈমান, একটা মিথ্যা কথা কবি না। আর একটা মিথ্যা কথা যদি তুই কস, তোর জিভটা তাই আমি সিরা বালাম কই দিলাম। আরে তুমি বিশ্বাস করো, তুমি চুপ! তুমি তুমি আমারে চিনো না, আমি তাদের অনেক যত্ন করি, কিন্তু ওরাই না আমার সারা দিন খেটখেট করে, বকাবকি করে, তারপর বাড়ি থেকে রাগ করে চলে গেছে। চুপ চুপ, একটা কথা কবি না তুই। তাইনি কাল লাগেনি, বিশ্বাসঘাতনি, তোর এত বড় সাহস কি করে হয়? হ্যাঁ, আমি কিছু জানি না, আমি কিছুই বুঝি না। না ওদের আমি এত যত্ন করি, এত খেয়াল রাখি, তারপরে আমার সাথে সারা দিন খেটখেট করে। তাইনি কাল লাগেনি, আর একটা মিথ্যা কথা যদি তুই বলস, তোর জীব আমি টেনে সেবা আমি করে দিলাম। স্যার বাবা স্যার। মা তোমরা কথা কইও না, আব্বা তোমরা কোনো কথা কইও না। আজকে আজকে আমার তোমরা ফিরেও না, আজকে আমার শাসন করতে দাও আব্বা। আজকে যদি আমি শাসন না করি, তাইলে যে উপরওয়ালা আল্লাহ আমার ক্ষমা করবেন আব্বা। এই কাল নাগিনি, ডাইনি, বিশ্বাসঘাতনী, তুই কি করে পারলি আমার সাথে এরকম প্রতারণা করতে? আমি যা করছি আমার আর তোমার ভালোর জন্যই করছি। চুপ, একটা কথা কবি না তুই। এই এই ডাইনি, আমার বাবা আমার মা কোথায় থাকে, কি খায়, তার খোঁজ খবর তুই রাখোস না। আমার বাবা মা আমার নানির বাড়িতে থাকে, আর আমার মা রাস্তায় রাস্তায় অটো চালায়া আমার বাবার ঔষধের টাকা জোগাড় করা লাগে। কেন, কি জন্য? আমি কি টাকা পাঠাই না? আমার টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা হয় না? এই কাল নাগিনি, তুই আমার বাবা মার উপরে যে অত্যাচার, যে টর্চারিং করছ, তার কোনো ক্ষমা নাই, তার কোনো ক্ষমা নাই। এর শাস্তি তোর পাইতেই হবো। ছি ছি ভাবি, এগুলা কি শুনলাম? হ্যাঁ, আপনার মতো নারী এত জঘন্য অপরাধ করতে পারে? এর শাস্তি তো আপনি পাইতেই হইব। সাইদ ভাই, এই ধরনের মহিলা আমাদের এই গ্রামে এক নজর দেখতে ইচ্ছা হইতেছে না। এক্ষুনি এই বাড়ি থেকে দৌড়ে দেন। আপনি একেবারে ঠিক কথা বলছেন ভাই। তুমি আমার ক্ষমা করে দাও, আমি এই ভুল আর জীবনে করুম না। আমি আজকে থেকে ভালো হয়ে যাব, আমি আব্বা আম্মার উপর আর কোনো জুলুম করব না। দেখ, তোর কোনো ক্ষমা নাই, তুই ক্ষমার পাচ্ছি না, তোর কোনো ক্ষমাই না, আমি তোর কোনো ক্ষমা করতে পারবো না। আব্বা আব্বা আপনার ছেলের কন্যা আমার ক্ষমা করে দিতে, আর আপনিও আমার ক্ষমা করে দেন। চিন্তা করো, ক্ষমা করো। আম্মা আম্মা আপনি আমার ক্ষমা করে দেন, আমি আর কোনো দিন আপনাকে কষ্ট দিব না, আমি আমার ভুল বুঝতে পারছি। ভুল তো কইরে আছে বৌমা, মাফ করে দে বাবা, মাফ করে দে বাবা। আব্বা তুমি এই কথা কইতেছ? আচ্ছা আব্বা,
তুমি যখন কইতেছ ঠিক আছে। হ বাবা ঠিকই কইছে তোর বাবা, বৌমা না ভুল করছে, আজকে যদি আমার মেয়ে হইতো ওরা তো মাফ করে দে বাবা। আচ্ছা মা যাও। এই দেখ, আজকে আমি বাবার মুখের দিক তাকায়া মায়ের মুখের দিক তাকায়া তোর ক্ষমা করে দিলাম। ফার্দার নেক্সট টাইম যদি তুই আর এই ধরনের কোনো জঘন্য কাম করার চেষ্টা পর্যন্ত করস তাহলে কিন্তু তোর আর আমি ক্ষমা করবো না, এই কয়ে দিলাম তোর আমি। মুতালে চল বাবা চা খাইয়া যাবি আর চল। এখন জায়গা ঠিক আছে জাহিদ ভাই, দেহ এবার ভালো হইতে পারে, আমরা জায়গা দিলে। আচ্ছা ভাই দোয়া করো ইনশাআল্লাহ। আরে চাটা একটু চা খাইয়া দেন বাবা, হয় না? আরেকদিন আচ্ছা আসো তোমরা সবাই ঘরে আসো।